আজকের ভিডিওটা পুরোটাই অন্য রকম হবে, কারণ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের দেশের বাড়ি অর্থাৎ টাকির বাড়িতে কাটানো গোটা একটা দিন। আর সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো সকালবেলা বারাসাত লোকাল রয়েছে 7:52, সেইটা ধরেই আমরা টাকি যাব। আর যারা কলকাতা থেকে আসতে চাইছো টাকিতে, তো তারা শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেন ধরে চলে আসবে। হাসনাবাদের আগের স্টপেজ হলো টাকি। 9:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম, আর এসেই চায়ের জল বসিয়ে দিয়ে চা করে ফেললাম। আর বাইরে থেকে আজকে লুচি আর তরকারি আমরা কিনে নিয়েই এসেছিলাম, তো সেই দিয়ে আজকের ব্রেকফাস্টটা জাস্ট জমে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এই ভিডিওটা আমি শ্যুট করছি আমাদের টাকির বাড়ি অর্থাৎ দেশের বাড়ি থেকে। আর ক্লাস 5-এ আমরা ক্লাস 5 পর্যন্ত আমরা টাকিতে ছিলাম। আমার যখন ক্লাস 6 তখন আমরা বারাসাতে শিফট করি। ওতে প্রত্যেক মাসেই আমরা বাড়িতে আসি, সকালে আসি বিকেলে চলে যাই, কারণ যে যেখানে থাকে সেখানকার লাইবিলিটিস এতটাই বেশি থাকে যে এখানে 1-2 দিন থাকা হয় না। আমরা এবারে সেই জন্য প্ল্যান করে এসেছি যে পুরো একদম একটা দিন এখানে কাটিয়েই যাব। সেই অনুযায়ী আমরা আজকে এসেছি, কালকে যাব। তো টাকি নিশ্চয়ই তোমরা জানো যে খুব সুন্দর একটা জায়গা, অনেকেই ঘুরতে আসে, বিশেষ করে শীতকালে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে। টাকি খুব জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট, যেখানে এটা ইছামতি নদীর তীরে গড়ে ওঠা একটা ছোট্ট শহর, একেবারেই ছোট্ট। শহরের থেকেও এটা মফস্বল বলা যেতে পারে, কারণ টাকি পৌরসভার আন্ডারে, তাহলেও এটা মফস্বল এরিয়া। আর ভারত বাংলাদেশ বর্ডার, এটা নদীর ধারে দাঁড়ালে পুরো বাংলাদেশ দেখা যায়। আগে বিজয়া দশমীতে আমাদের ভারত বাংলাদেশের নৌকা একসঙ্গে ইছামতি নদীতে যেতে পারত, বর্ডার খুলে দেওয়া হতো। তো এখন তো অনেক কিছু রেস্ট্রিকশন এসে গেছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই টাইমে, যার জন্য অনেক কিছু এখন রেস্ট্রিকশন মেনে আমাদের চলতে হয়, বর্ডার খোলা হয় না এখন আর। টাকির বিসর্জন খুব বিখ্যাত, তো অনেক নিউজ চ্যানেলও কভার করে, পুজোর সময় তোমরা দেখতেই পাবে। আর টাকিতে ঘুরতে আসলে তোমরা যারা আসতে চাইছো তারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে। একদম হাসনাবাদের আগের স্টেশন হলো টাকি। টাকি স্টেশনে নেবেই প্রচুর টোটো পেয়ে যাবে, তাদেরকে বলবে টোটো রিজার্ভ করবে, পুরো টাকি শহরটাকে ঘুরে দেখবে, খুব ভালো লাগবে। ইছামতি নদীর ধারে বসলেই প্রচুর সময় কেটে যাবে। তারপরে ওখান থেকে গোলপাতা জঙ্গল রয়েছে, এখানে প্রচুর জমিদার বাড়ি রয়েছে। টাকি হলো একটা ঐতিহাসিক জায়গা যেখানে প্রচুর ইতিহাস রয়েছে। তোমরা প্রত্যেকটা বাড়িতে ঢুকে সেখানকার ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারবে। তো আমাদের টাকির বাড়িটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে কাজ হচ্ছে, বাড়িতে একটু রেনোভেশনের কাজ। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা। আমি নিচে এসে দেখি মা আজকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আজকে লাউয়ের খোসা দিয়ে উচ্ছে ভাজা হবে, আর বেগুন ভাজা যেটা হয়ে গেছে, আর হবে লাউ চিংড়ি। তো প্রত্যেকবারই আমরা যখন বাড়ি যাই তখন আমাদের নিচে যারা ভাড়াটিয়ারা থাকে তারাই সমস্ত কিছু আয়োজন করে রাখে, ওরা একেবারেই নিজেদের ফ্যামিলি মেম্বার্সের মতো হয়ে গেছে। কিন্তু এবারে যেহেতু আমরা একটা দিন গোটা রয়েছি, তো সেই জন্য মা আজকে বলেছে সব রান্না নিজে হাতে করবে। আর আমি আজকে রাতে বানাবো চিকেন কষা। আর ইনি হলেন আমাদের বাড়ির নতুন সদস্য রাজা। রাজা কিন্তু নামেই শুধু রাজা নয়, বিহেভিয়ারও একেবারেই রাজার মতোই বিহেভ করে সবসময়, আর নিজের নজরদারিতে আমাদের বাড়িটাকে পুরো বন্দি করে রেখেছে। এবারে টাকিতে এসে মা একদম সকালবেলা থেকে রান্নাবান্না করছে। ভাজা লাউয়ের খোসা দিয়ে উচ্ছে দিয়ে ভাজা লাউ চিংড়ি, আর এই যে মাছ রয়েছে, কিন্তু আমি করবো না। এই যে এখানে রয়েছে কই মাছ। বন্ধ করো। এখানে কই মাছ এনে রেখেছে, খেতে পারি না, প্রচুর কাঁটা, এমনি মাছ খুব একটা ভালো লাগে না, তো মাছ হবে না। মা যেগুলো মেনুগুলো বললো সকালবেলা সেই মেনু। তোমাদেরকে আজকে আমাদের টাকির বাড়িটা এখন ঘুরিয়ে দেখাবো, তো চলো দেখাচ্ছি। আজকে পুরো একদম প্রথম থেকে শুরু করি। এখানে প্রচুর কাজ হচ্ছে, সেই জন্য এখন একটু সমস্যা দেখানো, তাও তার মধ্যে দিয়ে চেষ্টা করব দেখানোর। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এটা হলো আমাদের বাড়িতে গাড়ি ঢোকানোর গেট, আর এইটা হলো আমাদের সামনের এই উঠোনটা। খুব সুন্দর এই উঠোনটা, ছোট্ট একটা তুলসী মঞ্চ রয়েছে, আর ওইদিকে রয়েছে একটা ছোট্ট গেট।
নিচে সেপটিক ট্যাঙ্ক করা হয়েছে, কারণ হলো আমাদের বাড়িতে ওপর আর নিচে দুটো ওয়াশরুম হবে, আর বাড়িতে রং হবে, আর তার সঙ্গে বাইরে থেকে একটা সিঁড়ি উঠবে যাতে আমরা নিচে থেকে ওপরে ডিরেক্ট যেতে পারি। পুরোনো দিনের বাড়ি তো সবসময় সিঁড়ি ভিতর দিয়ে হয়, তো সেটা খুবই প্রবলেমেটিক, সেই জন্য আমাদের নিজেদের সুবিধার্থে আমরা বাইরে থেকে সিঁড়ি তুলব। এই হচ্ছে আমার বাড়ির গোটা লুকটা। তো বাড়িটা দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। পুরোনো দিনের বাড়ি যেরকম হয় আমাদের বাড়িটাও ঠিক সেরকমই। এই জায়গাটা হলো আমাদের বাড়ির পিছন দিকের অংশ, যেখানটাতে কাজ চলছে। আর এইটা হলো আমাদের পুরনো কলতলা, যেটা এখনও খুব একটা আর ইউজ হয় না। আর এইখানে একটা খুব বড় লেবু গাছ ছিল, যেটাতে সারা বছর লেবু হতো। বারান্দা দিয়ে ঢুকে এইটা আমাদের নিচের একটা রুম। এখানে আগে রান্নার জায়গা ছিল, এখনও এখানে রান্নার জায়গাই রয়েছে। এদিকে ছিল না, এদিকে স্ল্যাব ছিল। হ্যাঁ, এদিকে স্ল্যাব ছিল। আর এই টুলটা আমার দিদা বসে রান্না করতো, আর আমি এখানটায় বসে থাকতাম। এই হচ্ছে আমাদের নিচের একটা রুম। এই জায়গাগুলো ঠিক করতে হবে, জায়গাগুলো ড্যাম হয়ে যাচ্ছে। এই যে এই ঘর থেকে বেরিয়েই সামনের এই বারান্দাটা, আর এই দিকে রয়েছে আর একটা ছোট্ট ঘর। এই ঘরটা খুব ঠান্ডা। এই যে এইটা একটা ছোট ঘর আছে। পুরোনো দিনের বাড়ি যেমন হয়, আমাদের টাকির বাড়িটাও সেরামই। আর নিচে থেকে এইখানে একটা বাথরুম হবে আমাদের, সেজন্য কাজ হচ্ছে। আর এই হলো সিঁড়ি ওপরে ওঠার। আর এই হলো আমাদের দোতলা। দোতলায় এই একটা রুম আর এই একটা রুম। এই রুমটাতে মা, আমি আর বাবা থাকতাম।
আমরা তিনজন এইখানে থাকতাম। এই যে এইখানে পুরোনো দিনের বাড়ি যেমন হয়, ওপরটা আমাদের সেরামি। আমাদের সঙ্গে এবারে আমাদের গপু এসেছে, প্রত্যেকবারই আসে। এখনও বিস্কুট খাচ্ছে বসে বসে। আর এই হলো আমার দাদু দিদার ঘর। খাটটা এখন নেই, একটা টেম্পোরারি খাট এখানে রাখা হয়েছে। দাদু দিদার খাটটা নষ্ট হয়ে গেছে বলে ওটাকে রিপ্লেস করা হবে। আর এখানে অ্যাটাচ টয়লেট আছে এই ঘরের সাথে। আর এইটা হলো দুটো রুমেরই কমন বারান্দা। এই যে এই দরজাটা হলো বাইরে থেকে আমাদের লোহার একটা সিঁড়ি উঠবে, তো যাতে বাইরে থেকে ডিরেক্ট আমরা ওপরে উঠতে পারি সেই জন্য এই দরজাটা করা হয়েছে। এই দরজাটা দিয়ে আমরা উঠবো, তখন ভিতরের সিঁড়িটা আমাদের কাজে লাগবে না। তো বাইরে থেকে যাতে প্রভিশন রাখা যায় তাই জন্য এটা করা আছে। আর এই হলো বারান্দাটা। বহু পুরনো বাড়ি আমাদের টাকিতে। এবার আমরা যাব আমাদের 3 তলার ছাদে। এই হলো আমাদের 3 তলা। 3 তলায় একটা এরকম রুম আছে। এই রুমটা আসলে ঠাকুর ঘর ছিল আগে, তো এটা। আর এই হলো ছাদে ওঠার সিঁড়ি। ছাদে প্রচুর গাছপালা রয়েছে, আমের মুকুল হয়েছে, দেখো শুধু কত সুন্দর। এদিকে লেবু গাছ, প্রচুর গাছপালা, লেবু গাছে ফুল ধরেছে, এটা লেবু গাছের ফুল। এদিকে লেবুও হয়ে রয়েছে, অনেকগুলো লেবু গাছ। এই যে আর একটা বড় আম গাছ হয়েছে, মানে টবে বসানো। আর এটা হচ্ছে করম চা। জবা গাছটা দেখো কি সুন্দর। এটা একটা স্থলপদ্ম লেবু গাছ। এই জবার সাইজটা দেখো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, জবার সাইজটা বিগ, একদম বিগ সাইজ। আর আমাদের এই পাশের বাড়ি থেকে এই গাছটা থেকে পুরো পাতাগুলো এসে আমাদের ছাদে পড়ে, খুবই সমস্যাজনক এটা। এই হলো পুরো ছাদটা। এই হলো পুবের বাড়ির ঘাট। পুবের বাড়ি যে জমিদার বাড়ি, খুবই বিখ্যাত জমিদার বাড়ি। তো এই হলো সেই পুবের বাড়ি, আমাদের বাড়ি থেকে দেখা যায়। এই বাড়িটা আমাদের বাড়ির সামনে যে বাড়িটা, এইখানে জমিদাররা এসে থাকতো আগে, মানে জমিদারদের বাড়ি এটা। এই বাড়িটা আমাদের সামনের বাড়িটা। তো এখন তো আর জমিদাররা নেই, কোনো অস্তিত্ব নেই তাদের। এখানে অনেক সিনেমা সিরিয়ালের শুটিংও হয়েছে। আর এখানে ঠাকুর দালান রয়েছে, যেটা পুবের বাড়ির দুর্গাপুজো খুব বিখ্যাত, সেইটাই। ছোটোবেলায় শীতকালে আমি, বাবা, মা তিনজনে বসে এই ছাদে রোদ পোয়াতাম আর কমলা লেবু খেতাম, তো খুব মনে পড়ছে সেইটাই। নিচের দিকে যাওয়া যাক, খুব রোদ্দুর। লাঞ্চ করতে চলে এসেছি, আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে সাদা ভাত, গরম গরম বেগুন ভাজা, উচ্ছে দিয়ে লাউয়ের খোসা দিয়ে একটা ভাজা টাইপের, আর রয়েছে লাউ চিংড়ি। তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো লাগছিল খেতে, আর খুব গরম পড়েছিল এই টাইমটায়। তো এই গরমের টাইমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে বেশ ভালোই লাগে। A few moments later. বাহ,
এই তো যেখানে যাবে ঝাড়ুদার ঝাঁট দেবে, কোনো অসুবিধা নেই। বাড়ি এসে বাড়ি পরিষ্কার করছে, ওরে বাবা রে। এবার এখানে থাকবে, এখানেই এবার থেকে থাকবে, বাড়ি ঘর পরিষ্কার করছে। আমি রান্না করলাম আর ও বাড়ি ঘর পরিষ্কার করছে। এই দেখিস দেখিস লোকে যাচ্ছে, রাজ না রাজা। 6 hours later. ভালো আছে ভালো। আমরা এখন সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি। এখন কিন্তু গরমটা নেই, বুঝেছিস? না, এখানে গরম কম। আমরা এখন টাকি নদীর ধারের দিকে যাচ্ছি। ওই দেখো বিয়ের গাড়ি চলে গেল। ও যোগা কতদিন পর সন্ধ্যেবেলা আমরা ঘুরতে বেরিয়েছি টাকির রাস্তায়। কি মনে হচ্ছে আমি পুরী দীঘাতে ঘুরে বেড়াচ্ছি বলো। বোঝো বাবা, ব্যাস কুকুরটাকে তাড়া করছে। স্বাভাবিক। এখানে বসে থাকে, আগেও থাকতো। বিশাল গেস্ট হাউস, কত গেস্ট হাউস। আমরা এখন অন্ধকারে ভূত খেলছি। এখানে অন্ধকার, কি সামনে আরো অন্ধকার, সামনে খুব অন্ধকার। এই মরেছে। এখানে লাইট দেয় না, খুব অন্ধকার। কালকে বলছিলাম তোমার খুব গায়ে লাগছিল, যেখানে লাইট ফাইট দেয়। রাস্তা দিয়ে লোকজন চলাচল করে, অন্ধকারের চোখ জেলে। কালকে বললাম আমি যে এই একটা অন্ধকার রাস্তায় গিয়ে যেটা ঠিক টাকির মতো, বলে না সব জানতাম নাম চলা। এই তো লাইট আছে। কত টুরিস্ট এসছে এখন এখানে, প্রত্যেকটা হোটেলই বুক। আমরাও এখন ঘুরতে এসেছি। আমরা এখন নদীর ধারের পিছন দিক দিয়ে যাচ্ছি। নদী এখন অন্ধকার, কিছুই দেখা গেল না। নদীর ধারে একটু লাইট দিলে কিন্তু নদীটা দেখা যায় রাত্রিবেলা। দেবে না। আমি ছবি তুলবো বলে কালারটা চেঞ্জ করে দিল। বা সরুমরু ছিল না ভাই, এসব বনবিথি ছিল না সর্বাণীরে। এটা পুরনো, সব থেকে পুরনো টাকি গেস্ট হাউস পৌরসভা। সেই ছোটবেলায় আসতাম বলো, গেস্ট হাউসে নৌকা বলছি, দোলনা চড়তে। বাবা নদীর ধারটা কি অন্ধকার। বাংলাদেশের লাইট জ্বলছে, ওই তো বাংলাদেশের লাইট। না রে বাবা, তোকে দেখাচ্ছি বাংলাদেশের লাইট জ্বলছে। হ্যাঁ, এই যে বাংলাদেশের লাইট জ্বলছে, এই যে বাংলাদেশের লাইট জ্বলছে। এই যে এটা বাংলাদেশের লাইট জ্বলছে। কি অন্ধকার বাবা। চলে এসেছি বাড়িতে। এই হচ্ছে আমাদের বাড়ির নাইট ভিউ। আজকে রাতের রান্নার দায়িত্বে আমি ছিলাম, তো এখন আমি বানাচ্ছি চিকেনের ঝোল। আলু দিয়ে চিকেনের ঝোল হবে, তার সঙ্গে হবে গরম গরম ভাত। কারণ এখানে আঙ্কেল আন্টি খুব একটা রুটি খেতে প্রেফার করে না, তো রাতের জন্য ভাতই হচ্ছে। আর ভাতের সঙ্গে চিকেনের ঝোলটাই বেশি ভালো লাগে। তো নদীর ধার থেকে ঘুরে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তাকাও আরেকবার বলো। এতক্ষণ সুইচ অন করোনি? কাকে দিয়েছি রাজার পাট? ব্যাস এগুলো উঠে গেল। আমি এখন চিকেন রান্না করছি, দেশি চিকেন। মশলা করে দিয়েছে আন্টি, দেখি দাও। ফোনে ব্যস্ত, ঘেমে চান করে গেল গো।
এত রান্না বান্না মশলা করতে গিয়ে। আমি এখন চিকেন রান্না করছি, ঠিক রাত্রির বেলা খাবো আমরা। ঠিক আছে, রান্না করে খেয়ে নাও। থাকবো, দেখো কড়ার মধ্যে পড়ো না যেন। ঠিক আছে, আমি কড়ার মধ্যে পড়লাম। ঠিক আছে, আমি রান্না করতে পারি। ঠিক আছে। গরম গরম চিকেনের ঝোল একদম রেডি। এইবার ভাত দিয়ে গরম গরম চিকেনের ঝোল দিয়ে একদম জমিয়ে ডিনার হবে। গপুকে দেওয়া হয়েছে টাকির বিখ্যাত মালপোয়া, সেটা এখন গপু বসে বসে খাচ্ছে। আমাদের রাত্রিবেলা দারুণ খাওয়ার দাওয়ার হলো, চিকেন কষা, তার সঙ্গে ভাত, আর সকালবেলা লাউ চিংড়ি ছিল, সেই দিয়ে আমাদের রাতের খাবার হয়ে গেল। আর এখানে এসেছি তো এখন বাজে 10টা, আমাদের এর মধ্যেই ডিনার কমপ্লিট, যেটা আমরা ভাবতেই পারি না। এখন আমাদের ওখানে সন্ধে, সেটা এখানের মানুষদের কাছে রাত। তো সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়ে। আমরা এখন তো ঘুমোতে পারবো না, আমরা ওপরে এসেছি, গল্প গুজব করবো, বারান্দায় বসে থাকবো, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। একে দুটো দিয়ে দিয়েছিস? হ্যাঁ।